নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ভেদা মাছের ঝাল। আপনারা হয়তো অনেকে এই মাছটা চিনে থাকবেন। এই মাছটাকে অনেকে ভেদা মাছ বলে, আবার অনেকে মাইনা মাছও বলে। আপনারা কি মাছ বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাছটা আমি পরিষ্কার করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব। মাছে আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নেব পরিমাণ মতো মাছ ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। দিয়ে নেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি, আর দিয়ে নেব সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে নেব একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। এখানে একটা খুব ছোট সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। এবার আমি দিয়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি 2 টেবিল চামচ রাই সরষা বেটে নিয়েছি। এবার আমি সরষেটা ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে গুলে রাখা সরষে বাটাটা আমি দিয়ে নেব। আমি সরষের খোসাগুলো দেব না। এবার আমি দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে নেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি। এবার আমি ঝোলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি ঝোলটা ফুটিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে আমি দেখে নেব ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। ঝোলের সাথে মাছগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে নেব কুচনো ধনেপাতা। ধনেপাতাটা যার পছন্দ তারা দেবেন, যাদের পছন্দ নয় তারা দেবেন না। আর দিয়ে নেব চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। এবার আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে মাছের ঝালটা নামিয়ে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। মাছের ঝালটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার ভেদা মাছের ঝাল রান্না কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে ভেদা মাছের ঝাল রান্না করলাম। বাড়িতে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর হয় রান্নাটি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লেগেছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।